হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। এই যে দেখছেন, এগুলো আসলে বিনি চাউল, বিন্নি ধানের চাউল বলে। যে তিন ধরনের বিন্নি চাউলের ধানের চাউল আছে, একটা সাদা আছে, একটা কালো আছে, আর এটা হচ্ছে লাল। লাল আর সাদার কম্বিনেশনে। এগুলো আসলে কিনা, কোনো কোনো কৃষকের কাছ থেকে নয়। কি করব, গ্রামে থাকলে তো এগুলো পাওয়া যায়। আমি কি করেছি, এগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটুখানি লবণ মেখে আর গরম পানি ফুটিয়ে, ফুটন্ত পানি একটু করে চালের উপর দিয়েছি। ফ্রাই প্যানে কী করেছি, আমি একটু ভাপের মধ্যে বসিয়ে দিয়েছি। আমি নিচে পানি দিইনি, এমনি উপরে চাউলের মধ্যে একটুখানি গরম পানি দিয়ে এখানে বসিয়ে দিয়েছি। এগুলো এমনিতেও বিনের চাউল একটু একটার সাথে একটা লেগে থাকে। আমার ভাতগুলো কিন্তু জর্জরা হয়েছে, লেগে আছে, তবে একেবারে মানে অনেক সময় ভাতগুলো নরম হয়ে যায় না, আমারগুলো নরম হয়নি। ওভাবে করে দিয়েছি নিচে ভাপের উপর। আসলে শীতের দিনে অনেক ধরনের পিঠা, পায়েস, মধু ভাত, অনেক কিছু খাওয়া হয়। আমরা যারা শহরের দিকে থাকি, বাসা বাড়িতে থাকি, ওগুলো তো আসলে তেমনভাবে সম্ভব না। তারপরেও আর কি একটু একটু ছেলে মেয়েদেরকে খাওয়ানো। আমার মায়েদেরকে দেখতাম, সে মাটির পাতিলের মধ্যে মাঝখানে ছিদ্রযুক্ত, ওগুলোতে ভাপের মধ্যে দিত, অনেক সময় লাগতো। তো ওভাবে করতে গেলে তো অনেকক্ষণ সময় লাগবে। এখন আমি এমনি চাউলের ভিতর যখন ফুটন্ত পানি দিয়ে দিয়েছি, মোটামুটি এগুলো সিদ্ধ হয়ে গেছে। আসলে এগুলো বেশিক্ষণ সময়ও লাগে না। আর এই যে নারকেল আর খেজুরের গুড় পাওয়া যায় কেনা, খেজুরের গুড়, ওগুলো একটু করে এই যে বটির মধ্যে একটু করে নিয়ে ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে তারপর ভাতের সাথে মেখে খাওয়া। অনেকে মাংস দিয়ে খায়, হাঁসের মাংস দিয়ে খায়, খাসির মাংস দিয়ে খায়, অনেকে মুরগির রান্না করে এবং মুরগির ঝোল